সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে এভাবেই শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হয় সদ্য সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে। এ সময় তাকে ফুল দিয়ে বিদায় জানান সেনা সদর দপ্তরের কর্মকর্তারা। এরপরই দায়িত্ব নেন নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। পরে প্রতিক্রিয়ায় তিনি বলেন, বাহিনীকে সামনে এগিয়ে নিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীকে সবসময় সুশৃঙ্খল রাখতে আমি কাজ করে যাব। ট্রেনিং আমরা সবসময় করছি, এই ট্রেনিংটা যেন জারি থাকে সেই দিকটা আমি দেখব। আমি চ্যালেঞ্জ হিসাবে আমি এভাবে দেখছি না, বাট এই কাজগুলো ইনশাল্লাহ করব। দেশ জাতি গঠনে যখনই কোনো কাজে আমাদের নিয়োগ দেওয়া হবে সেই কাজগুলো আমরা করব। তিনি বলেন, দেশের যে কোনো সংকট হলে পাশে থাকবে সেনাবাহিনী। দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব। দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও করব। বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ। এর আগে সকালে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। পরে সেনাকুঞ্জে তাকে দেওয়া হয় বিদায়ী গার্ড অব অনার। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।